আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোদিনও স্বপ্নে ভাবতে পারেনি যে ইরানের কমান্ডো বাহিনীর পক্ষ থেকে তাদের সৈন্য সদর দপ্তরে প্রবেশ করে আক্রমণ চালাতে পারে, যা আজ প্রমাণিত হলো। ইরান আমেরিকার যুদ্ধে এই প্রথমবার আইআরজিসি ইউএসের আর্মি সেনা ছাউনির ওপর সরাসরি আক্রমণ চালিয়েছে এবং ইরানের সংবাদ সংস্থা প্রেস টিভির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইরানের আর্মি যে সিরিয়াতে অবস্থিত আমেরিকান সৈন্য ছাউনির ওপর যে প্রচণ্ড হামলা চালিয়েছে তাতে আমেরিকান আর্মির বেশ কিছু অফিসার সহ বহু সৈনিক আহত হওয়ার খবর দিয়েছেন ইরানের এই প্রেস টিভি। ইরান এই হামলা যে শুধু মাত্র সিরিয়ার ইউএস আর্মি সেন্টারের উপরই করেছে সেটা না, খবর এটাও আসছে যে ইরানের আর্মি অর্থাৎ আইআরজিসি আমেরিকার যে সহযোগী রাষ্ট্র মধ্যপ্রাচ্যে যারা রয়েছে, কুয়েতে আমেরিকার যে সৈন্য ছাউনি রয়েছে সেই সৈন্য ছাউনির ওপরও ইরানের পক্ষ থেকে ড্রোন হামলা করা হয়েছে এবং খবর যা পাওয়া যাচ্ছে তাতে এই হামলাতেও বেশ কিছু আমেরিকান সৈনিকের আহত হওয়ার খবর প্রকাশ্যে এসছে। কিন্তু এই খবরটিকে এখনও আমেরিকা বা সিআইএর পক্ষ থেকে কোনোভাবেই অফিসিয়াল জানানো হয়নি বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি যে ইরানের এই হামলায় কুয়েতে অবস্থিত যে আমেরিকান সৈন্য ছাউনি রয়েছে তাতে হতাহতের কোনো খবরাখবর রয়েছে। ইরানের এই ভয়ঙ্কর হামলার পর আমেরিকার যে সৈন্য সদর দপ্তর পেন্টাগন রয়েছে সেই পেন্টাগন প্রচণ্ডভাবে শক। তারা ভাবতেই পারেনি যে ইরান এইভাবে আক্রমণ করবে তাদের বিভিন্ন সৈন্য ছাউনিতে, যার ফলে মধ্যপ্রাচ্যে প্রায় তাদের সবগুলো সৈন্য ছাউনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ইরানের আমেরিকার সৈন্য ছাউনি ঘাঁটির উপর এই হামলা খবর চারিদিকে ছড়িয়ে পড়তে তো বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দুর্নাম সকল দিকে হচ্ছে এবং আমেরিকার যে বিরোধী দল ডেমোক্র্যাটরা রয়েছে তারাও সরাসরি ট্রাম্প প্রশাসনকেই এর জন্য দায়ী করছে যে এটা ট্রাম্প প্রশাসনেরই সম্পূর্ণ ব্যর্থতা। সেই কারণের জন্যই আজকে ইরানের পক্ষ থেকে এত বড় হামলা চালাতে সক্ষম হয়েছে তারা। এবং ইরান যেভাবে আমেরিকার প্রতিটি হামলার প্রতিউত্তর দিয়ে চলেছে তাতে মধ্যপ্রাচ্যের আমেরিকার যে সকল সহযোগী দেশগুলি রয়েছে, যে দেশে আমেরিকার সৈন্য ছাউনি বা সৈন্য ঘাঁটি রয়েছে, এই হামলার ফলে সেই সকল সৈন্য ঘাঁটিতেও কার্যকর অস্থিরতা তৈরি হয়েছে এবং এই খবরগুলি তো মধ্যপ্রাচ্যের সকল সংবাদ সংস্থাগুলি প্রচারিতই করছে, সাথে ইরানের মিডিয়াও প্রসারিত করছে। কিন্তু এবার প্রথম আমেরিকার যে নিউজ চ্যানেল রয়েছে সিএনএন, সে প্রথমবারের মতন এবার স্বীকার করে নিয়েছে যে ইরান যে আমেরিকার ওপর ভীষণভাবে হামলা চালিয়ে যাচ্ছে তাতে তারা মনে করছে যে এই যুদ্ধ আপাতত শান্তি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে থামার কোনো সম্ভাবনা তারা দেখছে না। এবং সিএনএন পক্ষ থেকে এও দাবি করা হয়েছে যে শুধু কুয়েত নয়, আমেরিকার যে সকল সহযোগী দেশগুলি মধ্যপ্রাচ্যে রয়েছে সেই সকল সহযোগী দেশে সৈন্য ছাউনি বা সেনা ঘাঁটির উপর ইরানের পক্ষ থেকে মিসাইল এবং ড্রোন দ্বারা হামলা চালানো হচ্ছে। সূত্র মারফত যা শোনা যাচ্ছে সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যে যে সকল জায়গায় আমেরিকার সৈন্য ছাউনি রয়েছে সেইখান থেকে
সেনাদেরকে স্থানান্তরিত করানো হচ্ছে এবং যে সকল সৈন্য ছাউনিতে ফাইটার জেট, হেলিকপ্টার এবং পণ্যবাহী যে জাহাজগুলো রয়েছে সেগুলোকেও অন্য স্থানে স্থানান্তরিত করা হচ্ছে। মানে আমেরিকা নিজের দাদাগিরি গোটা বিশ্বে স্থাপন করতে গিয়ে এখন প্রায় লেজে গবরে হয়ে গেছে। ইরান তাকে যেভাবে স্ট্রাইক করছে এবং ইরানের কমান্ডো বাহিনী যে আপনারা ভাবতে পারেন আমেরিকার সৈন্য ছাউনিতে ঢুকে সেখানে হামলা চালিয়েছে এবং সেই হামলাতে আহত হয়েছে আমেরিকার সৈন্য। আলটিমেটলি আমেরিকা এখন এই যুদ্ধে দ্বিতীয়বার প্রবেশ করে সরাসরি নিজেদেরকে এই যুদ্ধের সাথে যুক্ত করে ফেলেছে বা জড়িয়ে ফেলেছে। এখন আর বাড়াবার কোনো রাস্তা আমেরিকা প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন খুঁজে পাচ্ছে না বা তারা দেখতে পাচ্ছে না। ইরান যে আমেরিকার উপর এইভাবে হামলা করেছে, এই খতরনাক হামলা করেছে, এই বিষয়টা না আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।